কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আপনারা পড়তেছিলেন তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার কিছু অনুধাবনের প্রশ্ন। এইবার যাবো তার শেষ অনুধাবনের প্রশ্নগুলো, দেখবো কি কি ধরনের প্রশ্ন হয়, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এক, রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে বলতে কি বোঝানো হয়েছে? রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে এটা বলতে বোঝানো হচ্ছে রুস্তম শেখ কি না স্যার একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি যুদ্ধে গুলি খেয়ে শহীদ হয়েছেন, এখন ওনার লাশ পুরোপুরি পচে যায় নাই, একটু একটু পচনে ধরছে, কিন্তু সেই লোকটাও মৃত্যুর পরেও স্বাধীনতার অপেক্ষায় আছে। একজন মুক্তিযোদ্ধা যে জীবিত সেও স্বাধীনতাকে চায় এবং যে গুলি খেয়ে মারা গেছে সেও স্বাধীনতাকে তীব্রভাবে চায়। এই অদ্ভুত আকুলতাটা এখানে প্রকাশ পাইছে যে শুধুমাত্র জীবিত এবং মানে শুধুমাত্র জীবিতরা স্বাধীনতা চায় না, বরং বাংলায় স্বাধীনতা যুদ্ধে যারা যারা মারা গেছেন তারা প্রত্যেকেই যেন স্বাধীনতাকে পাগলের মতো নিজের বুকে ধারণ করতে চায়। একজন মৃত মুক্তিযোদ্ধা বা মৃত সাধারণ মানুষেরও যে স্বাধীনতার প্রতি টান আছে বা স্বাধীনতার প্রতি একটা চাওয়া আছে, সেটাই কবি সাহেব এই বাক্যের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছেন। ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার। আমরা চলে যাব স্যার 7 নম্বরে। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এই এই কবির এই দৃঢ় উক্তির কারণ বুঝিয়ে লেখো। 6 নম্বরে আমরা বলছি স্যার, আপনার 6 নম্বরটা স্ক্যান করে দেখতে পারবেন, তবু 5 নম্বরে বলছি স্যার, সরি, তবু আবার বলতে চাই তোমাকে আসতেই হবে স্বাধীনতা এই বাংলায় বোঝাচ্ছে যে বাঙালি জাতির আত্মত্যাগ এতটা গভীর ছিল যে স্বাধীনতা বাংলায় আসতে বাধ্য, ম্যান্ডেটরি। এই স্বাধীনতার আসার যে তীব্রতাটা সেইটা এখানে উপস্থাপন করা হয়েছে। তাই বলতে পারি এখানে আসতেই হবে বলতে কবি সাহেব স্বাধীনতার বাধ্যকতা কথা বুঝাচ্ছেন যে এই পরিমাণ ত্যাগ করলে স্বাধীনতা না এসে পারে না বা না আসাটা মানায় না। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? আশা করি উত্তরটা লিখতে পারবেন, খুবই সহজ, সময় নষ্ট করবো না স্যার। চলে যাব কোথায়? 8 নাম্বার প্রশ্নে একটু খেয়াল করবেন, দেখেন কি বলতেছে। হ্যাঁ, একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বলতে কবি কি বুঝিয়েছেন? বুঝাচ্ছে মুক্তিযোদ্ধাদের ক্ষমতা, শক্তি, পাওয়ার, তারা এত পাওয়ারফুল, তারা চাইলে একটা নতুন দেশ না পুরা পৃথিবীকে স্বাধীন করতে পারে, পুরা পৃথিবীর নতুন চিন্তার জন্ম দিতে পারে। তাদের কি পরিমাণ ক্ষমতা আছে এবং তারা কিভাবে এই দেশকে সে ক্ষমতা ব্যবহার করে স্বাধীন করলো তার গভীরতা বুঝাইতেই কবি সাহেব এই উক্তিটা করেন। ক্লিয়ার স্যার? শুধু তাই না, তিনি এটাও বলেন মুক্তিযুদ্ধের সময় বিপুল রক্তক্ষয় আত্মত্যাগের পর বাংলা স্বাধীনতার চিত্র ফুটিয়ে তুলেছেন যুদ্ধবিধ্বস্ত দেশ, শহীদদের আত্মত্যাগ, নিঃস্ব ও বিপন্ন মানুষের সংগ্রাম, এসবের মাধ্যমে নতুন স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। ক্লিয়ার স্যার? আশা করি বুঝতে পারছেন, কথা বাড়াবো না। 9 নাম্বার, অনাথ কিশোরী শূন্য থালাতে বসে আছে কেন স্যার? অনাথ কিশোরী শূন্য থালাতে বসে আছে স্যার কিসের জন্য? কবি বলল স্বাধীনতা তোমার জন্য। যার ঘরে খাবার নাই সেও যেন এক মুঠ খাবার চায় না, সেও বাপ মা চায় না, সে কারে চায় স্যার? অনাথ মেয়েটা বাপ মা চায় না, খাবারও চায় না, কি চায় স্যার? স্বাধীনতা তোমাকে চায়। অর্থাৎ বাঙালির যে স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা, যে তীব্রতা, তা এখানে প্রকাশ পাইছে যে যুদ্ধে একটা অসহায় শিশুও কি চায় স্যার? মুক্তি হিসেবে স্বাধীনতাকে চায়, অন্য কিছু আর সে চায় না। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন আশা করি। এবং 10 নম্বর প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় মোল্লাবাড়ির বিধবা দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কেন? কবি আবারও বুঝাচ্ছে যে একটা বাড়ি পুরাই দেওয়া হয়েছে, সেই মহিলাটা পোড়া বাড়ির বিপরীতে একটা সুন্দর বাড়ি চায় না, বরং কি চায়? স্বাধীনতাকে চায়। স্বাধীনতায় যেন ওর জন্য একটা আশ্রয়, ওর জন্য একটা সুন্দর বাড়ির মতো। ক্লিয়ার স্যার? এইটাই এই উক্তির মধ্যে কবি সাহেব প্রকাশ করছে। অর্থাৎ তৎকালীন বাঙালিরা তাদের যে কোনো অভাব পূরণেই স্বাধীনতার উপরেই ভরসা করতেছিল, তাকেই প্রত্যাশা করতেছিল। এটাই কবি সাহেব এই উক্তিগুলোর মাধ্যমে প্রকাশ করেছেন। ইনশাল্লাহ লিখতে পারবেন না স্যার? আশা করি লিখতে পারবেন। এভাবে উত্তরগুলো লিখলে আপনাদের কোনো ঝামেলা থাকবে বলে আমার মনে হয় না। ক্লিয়ার স্যার? অভিধানভাবে আলাপ শেষ, আর কথা বাড়াবো না, চলে যাব নতুন কোনো আলাপে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে সালাম জানায় শেষ করতেছি। টাটা।